বক্রেশ্বর ধামের ইতিহাস পৌরাণিক গাথা এবং আধ্যাত্মিক ঐতিহ্যের এক গভীর সংমিশ্রণ। এই পুণ্যভূমির নামকরণ হয়েছে ঋষি অষ্টাবক্রের নামানুসারে, যিনি শারীরিক 8টি বক্রতা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থানেই তিনি দীর্ঘকাল কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং মহাদেবের আশীর্বাদে শারীরিক বিকৃতি থেকে মুক্তি লাভ করেন। তার সেই নিষ্ঠার স্মৃতিতে এই স্থান বক্রেশ্বর মহাদেবের ধাম হিসেবে পরিচিতি পায়। একই সঙ্গে সতীপীঠ হিসেবেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষ যজ্ঞের পর মহাদেবের তাণ্ডব নৃত্য থামানোর জন্য ভগবান বিষ্ণু যখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন, তখন দেবীর ভ্রূমধ্য বা কপালের অংশটি এই পবিত্র ভূমিতেই পতিত হয়েছিল বলে মানা হয়। সেই থেকে বক্রেশ্বর 51 শক্তিপীঠের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিগণিত হয়, যেখানে দেবী মহিষমর্দিনী এবং ভৈরব বক্রনাথ পূজিত হন। ঐতিহাসিক বিবর্তনের ধারায় এই মন্দির প্রাঙ্গণটি মধ্যযুগীয় রেখ দেউল স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে এবং 1758 সালে দর্পনারায়ণ দাই নামক এক ভক্তের উদ্যোগে এর সংস্কার কার্য সম্পন্ন হয়। বীরভূমের এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই তন্ত্র সাধনার একটি নিভৃত ও শক্তিশালী ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যার প্রমাণ মেলে এখানকার শ্মশান এবং অসংখ্য ছোট বড় শিবলিঙ্গের উপস্থিতিতে। প্রকৃতির এক আশ্চর্য দান হিসেবে এখানে অবস্থিত উষ্ণ প্রস্রবণগুলো প্রাচীনকাল থেকেই মানুষের কৌতূহল ও ভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ধর্ম ও বিজ্ঞানের এক অপূর্ব মিলনস্থল হিসেবে বক্রেশ্বরের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।